আশা করি সকলে পেয়েছেন। আমি পাঠ করে দিচ্ছি। উপরে লেখা আছে প্রকৃত ভক্তির বর্ণনা। ঈশ্বরের ও প্রভু যীশু খ্রিস্টের দাস যাকব নানা দেশের ছিন্ন ভিন্ন দ্বাদশ বংশের সমীপে মঙ্গল হোক। হে আমার ভাতৃগণ, তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো তখন তাহা সর্বত্রভাবে আনন্দের বিষয়ে জ্ঞান করিও। জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে, আর সেই ধৈর্য সিদ্ধ কার্য বিশিষ্ট হোক, যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও, কোনো বিষয়ে তোমাদের অভাব না থাকে। যদি তোমাদের কারো জ্ঞানের অভাব হয় তবে সে ঈশ্বরের কাছে যাচনা করুক। তিনি সকলকে অকাতরে দিয়ে থাকেন, তিরস্কার করেন না, তাহাকে দত্ত হইবে। কিন্তু সে বিশ্বাসপূর্বক যাচনা করুক, কিছু সন্দেহ না করুক, কেননা যে সন্দেহ করে সে বায়ুতাড়িত বিলরিত সমুদ্রের তরঙ্গের তুল্য। সেই ব্যক্তি যে প্রভুর নিকটে কিছু পাইবে এমন বোধ না করুক। সে দ্বিমনা লোক, আপনার সকল পথে অস্থির। আমেন। ওর বাক্য আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন। আসুন আমরা প্রার্থনায় মিলিত হই বাক্য বোঝার জন্য। সর্বশক্তিমান পিতা, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদের প্রত্যেককে এখানে মনোনীত করেছ তোমার বাক্য জানার জন্য পিতাকে। তাই তোমাকে ধন্যবাদ দিই পিতাকে এই সময় তোমার পবিত্র আত্মাকে প্রেরণ করো, তার মধ্য দিয়ে তুমি আমাদের প্রত্যেককে তোমার বাক্য এবং জানার এবং বুঝার জন্য তুমি আমাদেরকে দান করো পিতাকে, ক্ষমতা দান করো পিতা, যেন আমরা আমাদের জীবনে তা ব্যবহার করতে পারি এবং তা ব্যবহারের মধ্য দিয়ে আমাদের জীবনকে যেন আরো ভালোভাবে পরিচালনা দান করতে পারি পিতাকে। সেই মতন তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। ধন্যবাদ। আমাদের আজকে এখানে যাকবের 1 অধ্যায় 1 থেকে 8 পদে আমরা দেখতে পাচ্ছি যে একটা পরীক্ষার বিষয় বলা রয়েছে। প্রথমে যদি দেখি যে 2 পদে সেখানে লেখা রয়েছে নানাবিধ পরীক্ষায় পড়ো, এই কথা বলা রয়েছে। আজকে আমরা যদি দেখি আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে কোনো না কোনো ভাবে পরীক্ষা আসছে। স্কুলে যখন ছিলাম তখনও পরীক্ষা দিয়েছি, কলেজে যখন ছিলাম তখনও পরীক্ষা দিয়েছি, এবং ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করছি বা কোনো ভার্সিটিতে পড়াশোনা করছি তখনও পরীক্ষা দিতে হয়েছে, মানে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হয়েছে। আবার যদি দেখি যে এখানে যখন আমরা কাজের জন্য আসি, যখন সার্কুলার পাই তখন আমরা তো অ্যাপ্লাই করেছি, তাই না? অ্যাপ্লাই করার পরে কি করতে হয়েছে? এখানেও পরীক্ষা দিতে হয়েছে। যেমন কিছুদিন আগে বর্ণনা, দীপু, সুমনা আরো কে পরীক্ষা দিল। যাই হোক, এরকম যে পরীক্ষার মাধ্যমে আমাদেরকে এই স্থানে কাজ দিয়েছে, পরীক্ষা পাশ করার মাধ্যমে। তা আজকে যে বিষয়টি নিয়েছি সেটি হচ্ছে বিশ্বাসীদের জীবনে পরীক্ষা আসবে, এটি বাক্য বলছেন, এবং তা কিভাবে রক্ষা করতে হবে সেটিও এখানে বলেছেন। ধৈর্য সহকারে সেটির কথা বলেছেন এবং যাচনা করতে বলেছেন। জ্ঞানের অভাব হলে জ্ঞান তার যাচনা করতে বলেছেন এবং বিশ্বাসপূর্বক যাচনার কথা বলেছেন, সন্দেহ না করার কথা এখানে বলেছেন। আমরা যদি দেখি যে এই যে পরীক্ষা বিভিন্ন ভাবে তো আমাদের জীবনে আসে। আমরা যদি দেখি যে আমাদের জীবনে এখন অনেক সময় দেখা যায় যে বেতন তোলার পরে বেতন শেষ, দেখা যায় যে পুরো মাস চলতে গেলে একটু কষ্ট হয়ে যায়, কিন্তু এটাও কিন্তু একটু পরীক্ষা। কারণ বিশ্বাসীদের জীবনে যদি এরকম পরীক্ষা না থাকে তাহলে সিদ্ধ বা আরো অটল হওয়া যায় না। যদি আমরা দেখি যে অব্রাহামের জীবনে, তাকে 12 অধ্যায় 1 পদে ঈশ্বর বলেছেন তুমি জ্ঞাতি কুটুম্ব পরিত্যাগ করো, আমি যে দেশ দেখাই সেই দেশে চলে যাও।
আমরা বাক্য জানি। দেখেন, যে দেশ দেখাই সে দেশে যাও, এটা একটা পরীক্ষামূলক না? কোথায় যাব? আমার এখানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেক কিছু আছে, আমি ত্যাগ করে কোথায় যাব? কিন্তু প্রভু বলেছেন যে তোমাকে আমি যে দেশ দেখাবো সে দেশে যাও। তিনি সেখানে ঈশ্বর তাকে পরীক্ষা করেছেন এইভাবে, তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তিনি চলে গিয়েছেন, তিনি চিন্তা ভাবনা করেননি যে পিছনে কি আছে, তার কে আছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কে আছে, তার বিষয়ে কিন্তু তিনি চিন্তা করেননি। না করে তিনি কি করেছেন? চলে গিয়েছেন এবং ঈশ্বর তার সাথে একটা কমিটমেন্ট করেছেন, সেটি হলো তার দ্বারাই মহাজাতি উৎপন্ন করিবেন। এবং সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। আমরা যদি তার জীবনের আরেকটি বিষয় আমরা যদি দেখি, যে তার সন্তান হচ্ছিল না, কিন্তু ঈশ্বর তাকে সন্তান দিয়েছেন। কাকে দিয়েছেন? ইসাহাককে দিয়েছেন। সেই ইসাহাককে দেওয়ার পরেও ঈশ্বর তাকে বলিদান করার কথা বলছেন। আমরা যদি আদি পুস্তক 22 অধ্যায় 1 এবং 2 পদ দেখি একটু। আদি পুস্তক 22 অধ্যায় 1-2 পদ, সেখানে কি বলছেন? এই সকল ঘটনার পরে ঈশ্বর আব্রাহামের পরীক্ষা করিলেন। তিনি তাহাকে কহিলেন, হে আব্রাহাম। তিনি উত্তর করিলেন, দেখুন এই আমি। তখন তিনি তাহাকে কহিলেন, তুমি আপন পুত্রকে, তোমার অদ্বিতীয় পুত্রকে, যাহাকে তুমি ভালোবাসো, সেই ইসাহাককে লইয়া মরিয়া দেশে যাও, এবং তথাকার যে এক পর্বতের কথা আমি তোমাকে বলিব, তাহার উপরে তাহাকে হোমার্থে বলিদান করো। তাহাকে, ইসাহাককে বলিদান করার কথা বলেছেন। কি বলেছেন? তার আগে অদ্বিতীয় পুত্র, এবং তুমি আপন পুত্রকে, তোমার অদ্বিতীয় পুত্র, একমাত্র পুত্রকে ঈশ্বর বলিদান চাচ্ছেন। দেখুন, যদি আমাদের জীবনে এই বিষয়টি হতো, যেমন আমরা 12 অধ্যায় 1 পদে দেখি যে জ্ঞাতি কুটুম্ব ত্যাগ করার কথা বলেছে আব্রাহামকে, তিনি করেছেন। কিন্তু আমাদেরকে যদি বলা হয় আজকে, আমরা কিন্তু কোনোভাবেই সেটি করতে যাব না। আমরা পিছু টান আছে, পিছু টানের জন্য আমরা বলবো যে না, আমি পারবো না। কিন্তু আজকে বাক্য বলছেন যে পরীক্ষায় পড়তে হবে, এবং এই পরীক্ষাগুলো আসবেই, বিভিন্নভাবে আসবে, সেখান থেকে উত্তীর্ণ হতে হবে। ইসাহাকের জীবনে একমাত্র পুত্রকে তাকে দান করতে, বলিদান করার কথা বলে রয়েছে। সেখানেও আব্রাহামের দেখেছি যে তিনি সেটি করেছেন। সে নিয়ে গিয়েছেন সে মরিয়া দেশে, এবং নিয়ে যাওয়ার পরে সেখানে বলিদানের জন্য সবকিছু প্রস্তুত করেছেন। প্রস্তুত করার পরে ঈশ্বর তাকে বাধা করেছেন, এবং তারপরে দেখা যায় যে একটা মেষ তাদের সামনে উপস্থিত করেন, এবং তারপরে বলিদান করেন। আবার যদি আমরা দানিয়েলের জীবনে দেখি, দানিয়েলের জীবনেও সেই বিরাট একটি পরীক্ষা উপস্থিত হয়েছেন। কি উপস্থিত হয়েছেন সেটি যদি আমরা দেখি, দানিয়েল 6 অধ্যায় 4 থেকে 13 পদ দেখব। 6 অধ্যায় 4 থেকে 13 পদ পাঠ করে দিচ্ছি সকলের উদ্দেশ্যে। তখন অধ্যক্ষেরা, ক্ষিতিপালেরা রাজকর্মের বিষয়ে দানিয়েলের দোষ ধরিতে চেষ্টা করিতে লাগিলেন, কিন্তু কোনো দোষ বা অপরাধ পাইলেন না, কেননা তিনি বিশ্বস্ত ছিলেন, তাহার মধ্যে কোনো ভ্রান্তি কিংবা অপরাধ পাওয়া গেল না। তখন সেই ব্যক্তিরা কহিলেন, আমরা ওই দানিয়েলের কোনো দোষ পাইব না, কেবল তাহার ঈশ্বরের ব্যবস্থা লইয়া যদি তাহার কোনো দোষ পাই।
তখন সেই অধ্যক্ষেরা ও ক্ষিতিপালেরা রাজার নিকটে সমাগত হইয়া তাহাকে এই কথা কহিলেন, মহারাজ দারিয়াবাস চিরজীবী হন। রাজ্যের অধ্যক্ষগণ, প্রতিনিধিগণ ও ক্ষিতিপালগণ, মন্ত্রীগণ ও দেশাধ্যক্ষগণ সকল মন্ত্রণা করিয়া এমন রাজ্য আজ্ঞা স্থাপন ও দৃঢ় প্রতিশোধ বিধি প্রচার করিতে বিহিত বুঝিয়াছেন যে যদি কেহ 30 দিন পর্যন্ত মহারাজ ব্যতীত কোনো দেবতার কিংবা মানুষের কাছে প্রার্থনা করে, তবে হে রাজন, সে সিংহদের খাতে নিক্ষিপ্ত হইবে। এখন হে রাজন, আপনি সেই প্রতিশোধ বিধি স্থির করুন এবং বিধিপত্রে স্বাক্ষর করুন, যেন মদিয়াদের ও পরশীয়দের আলপ্য ব্যবস্থা অনুসারে তাহা অপরিবর্তনীয় হয়। অতএব দারিয়াবশ রাজা সেই পত্র প্রতিশোধ বিধি স্বাক্ষর করিলেন। পত্রখানি স্বাক্ষরিত হইয়াছে ইহা দানিয়েল যখন জানিতে পারিলেন, তখন আপন গৃহে গেলেন। তাহার কুঠুরি বাতায়ন জেরুসালেমের দিকে খোলা ছিল। তিনি দিনের মধ্যে 3 বার জানু পাতিয়া আপন ঈশ্বরের সম্মুখে প্রার্থনা স্তবগান করিলেন, যেন পূর্বে করিতেন। তখন সেই লোকেরা সমাগত হইয়া দেখিলেন দানিয়েল আপন ঈশ্বরের নিকটে অনুরোধ ও বিনতি করিতেছেন। তখন তাহারা রাজার নিকটে গিয়া রাজকীয় প্রতিশোধের বিষয়ে রাজার কাছে এই নিবেদন করিলেন, হে রাজন, আপনি কি এই প্রতিশোধ পত্রে স্বাক্ষর করেন নাই যে যে কোনো ব্যক্তি 30 দিন মধ্যে মহারাজ ব্যতীত কোনো দেবতার বা মানুষের কাছে প্রার্থনা করে সে সিংহদের খাতে নিক্ষিপ্ত হইবে? রাজা উত্তর করিলেন, মাদীয়দের ও পারসীয়দের আলাপ্য ব্যবস্থা অনুসারে তাহা স্থির হইয়াছে। তখন তাহারা রাজার সম্মুখে কহিলেন, হে রাজন, নির্বাসিত জিহুদীদের মধ্যবর্তী দানিয়েল আপনাকে ও আপনার স্বাক্ষরিত প্রতিশোধ অমান্য করে না, কিন্তু প্রতিদিন 3 বার প্রার্থনা করে। আমেন। আমরা এখানে দেখতে পাই যে দানিয়েলের কোনোভাবেই কোনো দোষ খুঁজে পাননি এমনিভাবে, কিন্তু ঈশ্বরের ব্যবস্থা লইয়া তারা চেষ্টা করেছিল যে তাকে দোষী বানাবে। এবং আমরা দেখতে পাই যে সেই যখন এই কাজটা হইল, যখন স্বাক্ষরিত হয়েছেন, তখন দানিয়েল আবার প্রার্থনা করেছেন এবং এই প্রার্থনার বলে সেখানে আবারও গিয়ে সেই রাজার কাছে তুলে ধরেছেন, তারা তার দোষ তুলে ধরেছেন। এখানে দেখেন যে এখানে ঈশ্বরের একটি পরিকল্পনা এবং পরীক্ষা ছিল দানিয়েলের জীবনে। দানিয়েল, আমরা জানি যে দানিয়েলকে এই দোষের কারণে তাকে সিংহের গর্তে ফেলে দেওয়া হয়েছে এবং ফেলে দিয়ে সেখানেও কিন্তু সিংহ তাকে কিছু করেনি, কারণ সেখানেও সে প্রার্থনা করেছেন। এটা আমরা সকলেই জানি। এবং এই প্রার্থনা অন্য কোনো দেবতা, সে মহারাজের কাছে প্রার্থনা না করে অন্য কোনো দেবতা বা অন্য কারো কাছে প্রার্থনা করার কারণেই দানিয়েলকে কিন্তু নিক্ষিপ্ত করা হয়েছিল সেই সিংহের খাদে। যদি আমরা সেটি দেখতে পেরেছি, এই কারণগুলোর কারণে তাকে পরীক্ষা করা হয়েছে, তার জীবনেও পরীক্ষা এসেছে। পরীক্ষা আসার পরেও সেখানেও আমরা দেখতে পারি যে উত্তীর্ণ হয়েছেন তিনি। আমরা যদি সেই দানিয়েল 6 অধ্যায় 16 পদে একটু খেয়াল করি, সেখানে বলা রয়েছে, তখন রাজা আজ্ঞা দিলেন, তাই তাহার দানিয়েলকে আনিয়া সিংহের খাত দিয়ে নিক্ষেপ করিলেন। রাজা দানিয়েলকে কহিলেন, তুমি অবিরত যার সেবা করিয়া থাকো, তোমার সেই ঈশ্বর তোমাকে রক্ষা করিবেন। ঈশ্বর রক্ষা করেছেন, তার সেবা করেন, তিনি রক্ষা করেছেন, পরীক্ষায় আনেন, পরীক্ষা করেছেন। আজকে যদি আমাদের জীবনেও আমরা দেখি যে বিভিন্নভাবে আব্রাহাম এবং দানিয়েলের জীবনের মধ্য দিয়ে আমরা দেখতে পারি যে আমাদের জীবনেও সেই পরীক্ষা আসে। আমরা দেখতে পাই যে আব্রাহাম এবং দানিয়েলের জীবনে যে পরীক্ষা এসেছে, তারা কিন্তু ভেঙে পড়েনি। সিংহের গর্তে দানিয়েলকে ফেলে দিয়েছে। আমাদেরকে যদি একটা ঘরে বন্ধ করে রাখা হয়, তাহলে আমরা কি করব? আমরা কিন্তু চিন্তিত হয়ে পড়ব।
অসুস্থ হয়ে যাব। দেখেন যে সিংহের গর্তে দানিয়েলকে রেখেছেন, তারপরেও তিনি কিন্তু ভেঙে পড়েননি। তিনি ঈশ্বরের উপর বিশ্বাস রেখেছিলেন এবং ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করেছেন। অব্রাহামকে সে পরীক্ষা করার কথা দেখেছি আমরা, সেখানে ঈশ্বরের উপর তার বিশ্বাস অগাধ ছিল, সে বিশ্বাসী ছিল। আমরাও দেখা যায় বিভিন্ন সময় এই পরীক্ষা আসলেই আমরা বিশ্বাস হারাই, ভেঙে পড়ি, অধৈর্য হয়ে পড়ি। আবার দেখা যায় যে প্রার্থনা করছি কিন্তু সন্দেহ ভিতর থেকে যাচ্ছে না, আসলে কি হবে, আমি যে ঈশ্বরের কাছে চাচ্ছি এটা কি হবে, আমি এই পরীক্ষা থেকে কি উত্তীর্ণ হতে পারবো, এইরকম সন্দেহ আমাদের জীবনে থাকে। কিন্তু বাক্য বলছেন যে আমরা যেন সেই বিশ্বাস রাখি, সন্দেহ যেন না করি, আমরা যেন তার কাছে প্রার্থনা করি এবং যে পরীক্ষাগুলো আসবে সেই পরীক্ষাগুলো যেন আমরা আনন্দের সহিত গ্রহণ করি। আমাদেরকে বাক্য সে যাকবের 1 অধ্যায় 2 পদের শেষের দিকে বলা রয়েছে, আনন্দের বিষয়ে জ্ঞান করিও, পরীক্ষা পড়ো তখন তাহা সর্বত্রভাবে আনন্দের বিষয়ে জ্ঞান করিও। তাই আমাদের জীবনেও সে ধৈর্য সাধন করতে হবে, সন্দেহ থাকা যাবে না, তার কাছে প্রার্থনা করতে হবে, জ্ঞান চাইতে হবে যে কোন পথ দিয়ে চলতেই হবে, আমাদেরকে কোন পথে গেলে সেই পরীক্ষা থেকে আমরা উত্তীর্ণ হতে পারবো। আরেকটি পদ আমরা দেখব, সেখানে আমাদেরকে কি বলছেন। 1 করিন্থীয় 10 অধ্যায় 13 পদে বলছে, পাঠ করে দিচ্ছি সকলের উদ্দেশ্যে, মনুষ্য যাহা সহ্য করিতে পারে তাহা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটে নাই, আর ঈশ্বর বিশ্বস্ত, তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দিবেন না, বরং পরীক্ষার সঙ্গে রক্ষা পথও করিয়া দিবেন, যেন তোমরা সহ্য করিতে পারো। এখানে বলছেন যে আমাদের যে শক্তির অতিরিক্ত তিনি আমাদেরকে কোনো পরীক্ষা করেন না, তিনি করবেন না, এবং পরীক্ষার সাথে সাথে আমাদেরকে রক্ষা করবার জন্য যে পথ তিনি সেটা বেঁচে রাখেন। যদি আমরা এইরকম আব্রাহাম এবং দানিয়েলের জীবনের এবং আরো বড় বড় আমাদের জীবনে পরীক্ষা আসতে পারে, কিন্তু কোনো সময় আমরা হার মানব না এবং আমরা সন্দেহ করব না, আমরা প্রার্থনা করব ঈশ্বরের কাছে যেন তিনি সেই পথগুলো আমাদেরকে দেখান এবং আনন্দের সহিত সেই পরীক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। কিন্তু বিশ্বাসী জীবনে আসবেই, সেটি আমাদেরকে আনন্দের সহিত গ্রহণ করতে হবে। ধন্যবাদ সকলকে। আসুন আরেকটি বার প্রার্থনা মিলিত হই। সর্বশক্তিমান পিতা, তোমাকে ধন্যবাদ দিই, আজকের দিনে আজকের এই সময় তুমি আমাদেরকে মনোনীত করেছিলে তোমার বাক্য বোঝার জন্য পিতাগ, তাই তোমাকে ধন্যবাদ দিই পিতাগ। তুমি তো আমাদের সাহায্য করেছো, আমরা বাক্য বুঝেছি এবং জেনেছি পিতাগ, আমাদের জীবনে তা যেন আমরা ব্যবহার করতে পারি পিতাগ। পরীক্ষা আসবে যেন সেই পরীক্ষা থেকে আমরা উত্তীর্ণ হতে পারি, তোমার কাছে আমাদের প্রার্থনা সকল জানাতে পারি, সন্দেহ না করি পিতাগ, এবং আনন্দের সহিত যেন আমরা সেই পরীক্ষাকে গ্রহণ করতে পারি। তুমি আমাদের প্রত্যেককে সাহায্য করো, সহযোগিতা করো। এই প্রার্থনা প্রভু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। ধন্যবাদ সকলকে।